হরে কৃষ্ণ জয় 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 গৌর সদানন্দ একবার হরে কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 আমি বাসুদেব শ্রীকৃষ্ণ আমি সৃষ্টি আমি স্থিতি আমি দিবা আমি রাত্রি আমি গন্ধর্ব কিঙ্কর যক্ষ রক্ষ রূপে আমি রাক্ষস আমি দানব সর্ববিরাজমানের দুষ্টর দমন সৃষ্টির পালন করিবার তরে যেটা হয় মর বার বার ধরাধামী কখনো বরাহ কখনো কুর্ম কখনো নরসিংহ মূর্তি ধারণ করি কখনো বা বটু ব্রাহ্মণ সেজে বলি নিধান করিবার তরে আজ যে ভক্ত করি মোর আহ্বান তেজিয়া বৈকুণ্ঠ ধাম ছুটে যাই ধরধাম রক্ষিতে ভক্তের প্রাণ আমি যে ভক্তাধীন ভগবান ভক্তের প্রসাদ পাইবার তরে বেড়াই আমি ভক্তের দাঁড়িয়ে ভক্ত দিলে খাই না হলে অনাহারে দিন কাটাই তাই ভক্তের প্রসাদ গ্রহণ করিবার তরে এই মুহূর্তে মঠ ধাম করি ভক্তের দাঁড়ে দাঁড়িয়ে তাই অনাদি গোবিন্দ এবার মঠ ধামে চলেছে ভক্তের কৃপা লাভ করতে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম রাম
কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ জয় গৌর হরি বল, হরি বল, হরি বল। হরে রাম 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 হরে মঠধামে একদিন ভিখারি চলেছে, দৈনন্দিন ভিক্ষা করি তার গোবিন্দ সেবা করি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে 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 রাম হরে হরে রাম আমি আমি একজন গরিব ব্রাহ্মণ, দারে দারে ভিক্ষা করি, সন্ধ্যা অর্চনা করি। গোবিন্দ আমার মান, গোবিন্দ আমার প্রাণ, গোবিন্দ আমার ধন, গোবিন্দ আমার গে। ও গো দয়াময়, সারাটি জীবন ধরে তোমার চরণে দুহাতে পুষ্পরে পুষ্পাঞ্জলি করে এসেছি। মনে বড় আশায় আমার, যেদিন আমার এই মানব দেহ থেকে পরমাত্মা বহির্গত হবে, সেদিন অন্তিম কালে যেন একবার তোমার রাঙা চরণ দর্শন করতে পারি। পাব মুখে যেন হা কৃষ্ণ বলে কাঁদতে পারি। আজ আমার মনে বড় আশা, আমি ওই লালা বাবুর বাড়িতে ভিক্ষা করতে যাব। লালা বাবুর বাড়ি থেকে ভিক্ষা করে ভিক্ষার যা সম্ভব আমার গোবিন্দ সেবায় লাগিয়ে দেব। ওই তো অদূরে দেখা যায় লালা বাবুর বাড়ি। যাই আমার গোবিন্দ সেবার নিমিত্তে লালা বাবুর দ্বার থেকে ভিক্ষা করে নিয়ে আসি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ লালা বাবু তার জমিদার পুরীতে পদার্পণ করছে। হরে কৃষ্ণ আমার নাম লালা, আমার দিদিয়ায় 52,36,000 টাকা উপার্জন, টাকার পাহাড় তৈরি করেছি আমি। আমার ধন দৌলত ঐশ্বর্যে ভান্ডারে পরিপূর্ণ, কিন্তু তবু আমার বাড়ি শান্তি নেই, আনন্দ নেই, আহার নেই, নিদ্রা নেই। একমাত্র মিথ্যা চিন্তা, মিথ্যা মামলায় বিভ্রান্ত করেছে এই শেঠজি। তাই শেঠজির কাছ থেকে চাই চরম প্রতিশোধ। যতদিন ওই শেঠজিকে আমি কাছ থেকে প্রতিশোধ না নিতে পেরেছি, আমার এই প্রতিহিংসাকে পরিত্যক্ত করতে পারছি না। মিথ্যা মামলায় বিভ্রান্ত করেছে শেঠজি, প্রতিহিংসার নিশায় উদ্মাদ করে তুলেছে। যত টাকার বিনিময় হোক না কেন, ওই শেঠজিকে আমি পরাজিত করবই করব। তবেই হবে আমার মনে শান্তি, তবেই আসবে আমার মনে আনন্দ। কিন্তু এখন আমি কি করি? আমি বড় অনুতপ্ত, বড় বিভ্রান্ত, বড় ক্লান্ত। তাই আমার একটু বিশ্রামের প্রয়োজন, অবসর গ্রহণ করি।
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। এই তো, এটাই তো সেই লালা বাবুর বাড়ি। দেখি বাবু বাসায় আছেন কি না। বাবু গো, বাবু বাসায় আছেন বাবু? কে কে আমায় বাবু বাবু বলে চিৎকার করছে? মনে হয় দ্বারে নিশ্চয়ই কোনো অতিথি এসেছে। কে দেখি কে এসেছে আমার দ্বারে? একই ভিখারি, আমার দ্বারে বাবু বাবু বলে চিৎকার করছো? কি প্রয়োজন হেতু আগমন তোমার? বাবু গো, বাবু আমি একজন গরিব ব্রাহ্মণ বাবু। দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করি, সন্ধ্যা গোবিন্দ পূজা অর্চনা করি। গোবিন্দ আমার মন, গোবিন্দ আমার প্রাণ। আমার গোবিন্দ সেবার নিমিত্তে এক মুষ্টি ভিক্ষা দিন বাবু। ভিখারি, গোবিন্দ মানে ভগবান না, আমি ভগবান বলে বিশ্বাস করি না। ছোট তোমাকে ডাকছে, তুমি চলে আসো। আজ যদি পৃথিবীর বুকে ভগবান থাকতো, আমি বহুদিন ধরে সেদিনের সঙ্গে মিথ্যা মামলায় বিভ্রান্ত হয়ে পড়েছি। কই ভগবানই তো আমার মুক্তির উপায় করে দেয়নি, তাই আমি ভগবান বলে বিশ্বাস করি না। বাবু গো, এ কি বলছেন বাবু? ভগবান আছে, ভগবান কখনো আকার কখনো নিরাকার। ভগবানকে চোখে দেখা বড় দায় বাবু। আপনি বিশ্বাস করুন, ভগবান আছে। ভিখারি না, আমি ভগবান বলে বিশ্বাস করি না। আজ এই সমাজের ভগবান হচ্ছে টাকা পয়সা, ধন দৌলত, ঐশ্বর্য। যার গৃহে টাকা পয়সা ধন দৌলত ঐশ্বর্য রয়েছে, তার এই সমাজের কাছে মান সম্মান রয়েছে। যার গৃহে টাকা পয়সা ধন দৌলত ঐশ্বর্য নেই, তার এই সমাজের কাছে কোনো মান সম্মান নেই। তাই এই সমাজের ভগবান হচ্ছে টাকা পয়সা ধন দৌলত ঐশ্বর্য। বাবু, বাবু এ কি বলছেন বাবু? টাকা পয়সা ধন দৌলত মানুষের নিত্য প্রয়োজন সত্য, কিন্তু তিনি ভগবান না। ভগবান যদি না থাকতো বাবু গো, আকাশের চন্দ্র সূর্য উদয় হতো না, পৃথিবীতে বায়ু প্রবাহ হতো না, মানুষের হৃদয়ে নিঃশ্বাস বইত না। ভগবান প্রতিটি জীবের মাঝে বিরাজ করছে, আপনি বিশ্বাস করুন বাবু। ভিখারি, তুমি আমায় ভগবান বলে বিশ্বাস করতে চাও তাই না? তাহলে যাও, আজ হতে তোমার গৃহে তোমার গোবিন্দ মন্দিরে আমার জন্য প্রার্থনা করিবে। আমি যদি ওই শেঠজিকে পরাজিত করতে পারি, তোমার গৃহে আমি গোবিন্দ মন্দিরের প্রতিষ্ঠানি করে দেব এবং তোমাকে পুরোহিত করে নিয়োগ করব। পারিবে? পারিবে তোমার ভগবান আমার মনের বাসনা পূর্ণ করতে? বাবু গো, কি করে বলবো বাবু? অদৃষ্টি যা আছে তা কেউ লঙ্ঘন করতে পারবে না বাবু। আজ আপনি যখন বলছেন, আপনার জন্য আমি গোবিন্দ মন্দিরে দু হাতে পুষ্প রেখে পুষ্পাঞ্জলি করি, নয়ন জলে কেটে কেটে বলবো, হে গোবিন্দ, এই এলাকার মহান ব্যক্তি লালা বাবুর মনে বিশ্বাস জাগাতে তুমি একবার ছুটে এসো দয়াময়। ভিখারি, আজ যখন তুমি আমার জন্য তোমার গোবিন্দ মন্দিরে প্রার্থনা করিবে, ভিক্ষার জন্য এসেছিলে তাই না? তবে দণ্ডলের ভিক্ষা নয়, এই ধরো আমি বহু মূল্যবান মুক্তের মালা তোমায় দান করিলাম ভিখারি।
বাবু গো, বাবু এ কি করলে রে বাবু? আমি দিন ভিখারি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা করে খাই। এই মুক্তের মালা যদি আমার গলে দেখে আমার গোবিন্দ সেবার নিমিত্তে আমার কেউ ভিক্ষা দেবে না। আপনি এ কি করলেন বাবু? ভিখারি যে ব্যক্তি আমার জন্য গোবিন্দ মন্দিরে প্রার্থনা করবে তাকে আর দাঁড়ে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে না। প্রয়োজনে একটি করে পুঁথি বিক্রি করে জীবন যাপন করিবে। আর আমি প্রতারক নই, মিথ্যাবাদী নই, তোমায় কথা দিয়েছি ভিখারি। যদি আমি ওই শিরজিকে পরাজিত করতে পারি তোমার গৃহে গোবিন্দ মন্দির প্রতিষ্ঠান করে দেব এবং তোমাকে পুরোহিত করে নিয়োগ করব। বাবু গো, জানি না বাবু অদৃষ্টে কি আছে, তবে যাবার সময় আপনার চরণে প্রণাম করে যাচ্ছে বাবু। আমায় একটু আশীর্বাদ করুন। এই নিবেদন যেন আমি আমার গোবিন্দের চরণে পৌঁছে দিতে পারি। বেশ, আশা রাখি তোমার বাসনা যেন পূর্ণ হয়। হে গোবিন্দ, আজ তোমার নিমিত্তে ভিক্ষা করতেছি, আমায় কি প্রতিদান দিলে দয়াময়? তুমি তো অন্তরে যাবিনি সর্ববিরাজমান। তুমি আমার মান দেখো, তুমি আমার মান দেখো। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। ভিখারি কি বলে গেল? আমার জন্য গোবিন্দ মন্দিরে প্রার্থনা করি। আর আমি ভিখারিকে প্রতিশ্রুতি দিয়েছি, আমি যদি ওই শিরজিকে পরাজিত করতে পারি ভিখারির গৃহে গোবিন্দ মন্দিরে প্রতিষ্ঠান করে দিয়ে তাকে পুরোহিত করে দেওয়া করবো। মিথ্যা মিথ্যা মামলায় বিভ্রান্ত করেছে শিরজি, প্রতিহিংসার নেশায় উন্মাদ করেছে। যতদিন আমি ওই শিরজিকে পরাজিত না করতে পেরেছি ততদিন আমি আমার প্রতিহিংসাকে পরিত্যক্ত করতে পারছি না। কিন্তু এখন আমি কি করব? একমাত্র শিশুকালে তার মা তাকে রেখে পরকালে গমন করেছি। মেয়ের সেবার সময় হইল, মেয়ে আমায় ছাড়া এক মুষ্টি অন্ন মুখে তোলে না। তাই যাই, যমুনা থেকে স্নান করেছি, মেয়েকে নিয়ে একই সঙ্গে ভজন করব। হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, আজ আমার কি আনন্দ গো! লালা বাবু আমায় মুক্তের মালা দান করেছি। বহু মূল্যবান মুক্তের মালায় আজ গরিবের ভাণ্ডে, কিন্তু আমার গোবিন্দ সেবার সময় হইল। যমুনার কিনার দিয়ে গৃহে যাচ্ছি, তাই কি করি, যমুনা থেকে স্নান করা শিখে যায়। কিন্তু এই বহুমূল্যবান মুক্তের মালা আমি কোথায় রাখিব? যদি যমুনার কিনারে স্নান করি, রান্নি করি, কেউ নিয়ে যদি পালিয়ে যায় আর সঙ্গে নিয়ে যদি স্নান করি, ওই যমুনার স্রোতে যদি ভেসে যায়, না না না, বড় সমস্যায় পড়ে গেলাম। এই মুক্তের মালা আমি কিনারে রেখে স্নান করবো না সঙ্গে নিয়ে স্নান করবো, বড় সমস্যায় পড়ে গেলাম। ভিখারি
ভিখারি আজ তুমি মুক্তার মালার লোভে উন্মাদ হয়েছ ভিখারি। ভেবে দেখো ধন দৌলত ঐশ্বর্যের মাঝে তোমার গোবিন্দ বিরাজ করে না। তোমার গোবিন্দকে যদি পেতে চাও ওই মুক্তির মালা যমুনার জলে ফেলে দাও। কে কে কথা বলছি? এই মুক্তির মালার মাঝে গোবিন্দ নেই। না না না, আমি আমার গোবিন্দকে হারাতে পারবো না তো। সারা জীবনে গোবিন্দের চরণে দাঁড়ে দাঁড়িয়ে ভিক্ষা করে পুষ্পাঞ্জলি করেছি, কিন্তু কি কথা বলছো গো? এই মুক্তির মালার মাঝে গোবিন্দ নেই। আমি তো কাউকে দেখতেও পাচ্ছি না। কে গো? ভিখারি তুমি আমায় দেখতে পাবে না ভিখারি। আমি তোমার দৈববাণী, তোমার গোবিন্দ যদি পেতে চাও ওই মুক্তির মালা যমুনার জলে ফেলে দাও। ধন দৌলত ঐশ্বর্যের মাঝে তোমার গোবিন্দ বিরাজ করে না। আজ আমার দৈববাণী বলে গেল, ধন দৌলত ঐশ্বর্যের মাঝে আমার গোবিন্দ বিরাজ করে না। দাদা, আমি ধন দৌলত ঐশ্বর্য চাই না গো। বাকি জীবনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা করে আমার গোবিন্দ সেবা দেব। ওই দৈববাণীর কথা মতো এই মুক্তির মালা আমি যমুনার জলে ছুড়ে দিলাম। একই ভিখারি একই ভিখারি, আমি আড়াল থেকে সব দেখেছি। এই মুহূর্তে আমি তোমায় মুক্তির মালা দান করিলাম। সেই মুক্তির মালা তুমি যমুনার জলে ছুড়ে দিলে। আমি আমি এমন কি অপরাধ করেছিলাম ভিখারি? বাবু গো বাবু, এই যমুনার কিনারে কি যেন আমায় ডেকে ডেকে বলে গেল বাবু। বলল ধন দৌলত ঐশ্বর্যের মাঝে আমার গোবিন্দ বিরাজ করে না। তাই আমি ধন দৌলত ঐশ্বর্য চাই না বাবু। আমি দাঁড়ে দাঁড়িয়ে ভিক্ষা করি, বাকি জীবনে গোবিন্দ সেবা দেব। আমি আসি বাবু, আমার জীবনের বেলা বয়ে চলে যায়। দাঁড়াও ভিখারি, ধন দৌলত ঐশ্বর্যের মাঝে যদি তোমার গোবিন্দ বিরাজ না করি, তাহলে বলে দাও আমার অনেক টাকা, দিনে আয় 52,36,000 টাকা উপার্জ, টাকার পাহাড় তৈরি করেছি। ধন দৌলত ঐশ্বর্যে ভান্ডারে পরিপূর্ণ। সেই ধন দৌলত টাকা পয়সা আমার জীবনের কাজে লাগবে না ভিখারি। বাবু গো বাবু, যেদিন যেদিন এই দেহ থেকে পরমাত্মা চলে যাবে বাবু, সেদিন ধন দৌলত টাকা পয়সা স্ত্রী পুত্র কন্যা কেউ সঙ্গে যাবে না বাবু। যাবে শুধু আমার এই হরিনাম। হরিনাম বিনে জীবের গতি নাই, গতি নাই বাবু। এই হরিনাম বিনে জীবের গতি নাই বাবু। আমি আসি বাবু, আমার জীবনের বেলা বয়ে চলে যায় বাবু। ভিখারি
এ কি বলছো ভিখারি? যেদিন দেহ থেকে পরমাত্মা চলে যাবে, সেদিন ধন দৌলত টাকা পয়সা স্ত্রী পুত্র কন্যা কেউ সঙ্গে যাবে না, যাবে শুধু হরিনাম। হ্যাঁ হে বাবু, শেষের দিনের ভব পরের কান্নারি ওই গোবিন্দ বিনে গতি নাই আমি আসি বাবু। পরের ঘাটের সম্বল আমার হাতে নাই, পরের করি হলো হরিনাম হরিনাম ভিখারি। আজ আমি বুঝতে পারছি, একদিন আমার পিতা ইহকাল কৃষ্ণচন্দ্র সিংহ ইহকাল ছেড়ে পরকাল গমন করেছিল। বাবার গায়ে রয়েছে থানের কাপড়ে ঢাকা শিহরে ঘৃতের প্রদীপ তুলসীর গান। প্রতি বছর ফেলছিল চোখের জল। বাল্য অবস্থায় দেখেছিলাম বাবার মুখে করে বাবা বাবা বলে ডেকেছিলাম, বাবা আমার পুত্র বলে কোলে তুলনা না। শেষ পর্যন্ত দেখলাম প্রতিবাসীরা কাঁচা বাঁশের পালঙ্ক তৈরি করে চারজনে কাঁধে করে হরিনাম করতে করতে শ্মশানে নিয়ে গেল। বিষয় সম্পদ ফেলে বাবার পতির সম্বল হলো হরিনাম। এই গোবিন্দ, কোনদিন আমি হরিনাম করিনি। এতদিন শুধু ধন দৌলতের নেশায় কাল নিত্যায় উন্মাদ হয়েছিলাম। আজ ভিখারি আমার ঘুম ভাঙে দিয়ে বলে গেল, বাবু গো, জীবনের বেলা বয়ে চলে যায়। একদিন তুই ধরদাম ছেড়ে আমায় যেতে হবে। একাই এসেছি, একাই যেতে হবে। দিন ফুরালে হবে রাতি, কেউ হবে না মোর সঙ্গের সাথী। এ জগতে কেউ কারো নয়। ভবপারের পার ঘাটার কান্নারে ডেকে ডেকে বলে, ওরে লালা ছুটে আয়, জীবনের বেলা বয়ে চলে। হে গোবিন্দ, আজ আমি কি করব? আজ বুঝতে পারলাম এই জগতে কেউ কারণ। আজ আমি গৃহ ত্যাগ করব, মধুর বৃন্দাবনে যাত্রা করব। মা সুনীতির কাছে বিষয় সম্পদ তুলে দিয়ে আজ আমি গৃহ ত্যাগ করব, মধুর বৃন্দাবনে যাত্রা করব। হে গোবিন্দ, তুমি কৃপা করে তুলে নিও এই অদম সন্তান। কোনদিন তোমার হরিনাম করিনি, কোনদিন তোমার চরণে পুষ্পাঞ্জলি করিনি। শুধু ধন দৌলতের নেশায় উন্মাদ হয়েছিল। কৃপা করে তুলে নিও। দর্শক বিন্দুদের বলা হচ্ছে, আপনারা নিজ নিজ আসন গ্রহণ করুন, সামনে দাঁড়িয়ে না থেকে। এদিকে ধোপারিনি যমুনার কিনারে চলেছি। বাবা বাবা, বেলা চলে গেল, বাসনায় আগুন দাও। বাবা, বেলা চলে গেল, বাসনায় আগুন দাও। একই এক ভিখারি বলে গেল, বাবু গো, জীবনের বেলা বয়ে চলে যায়। এক রজকের মেয়ে যমুনার ঘাটে ছুটতে ছুটতে তার বাবাকে বলছে, বাবা, বেলা চলে গেল, বাসনায় আগুন দাও। হে গোবিন্দ, আজ পর্যন্ত আমি বাসনা, কামনা, লোভ, লালসাকে বিসর্জন দিতে পারলাম না।
লোভের বশভূত, লোভের ময়ূর আমি হরিনাম করে বলে গিয়েছি। না না, আজ আমার আত্মার অবসানী করতে আজই গৃহ ত্যাগ করব। মা সুনীতির হাতে বিষয় সম্পদ তুলে দিয়ে আমি মধুর বৃন্দাবনে যাত্রা করব। হে গোবিন্দ, কৃপা করে আমায় তুলে নিও দয়াময়, কৃপা করে তুলে নিও। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। এদিকে লালা বাবুর মেয়ে জমিদার প্রাসাদে পিতার জন্য অপেক্ষা করছে না। না, অনেকক্ষণ হলো বাবা আমার যমুনায় স্নান করতে গিয়েছে, এতক্ষণ পর্যন্ত আসছে না কেন? বাবা কি জানে না আমি তাকে ছাড়া কিছু খাই না? বাবা করছে কি? একটু এগিয়ে যাই তো, দেখি বাবা আসছে কি না। ওই তো বাবা আসছে। বাবা, বাবা, ও বাবা, তুমি খাবে না? বাবা, বেলা যে চলে গেল বাবা, এত দেরি করছো, তুমি খাবে না? বেলা যে চলে গেল বাবা। মা, কে এসেছিল, কে চলে গেল? মা, বল মা, কে এসেছিল, কে চলে গেল? বাবা, তুমি আমার করে কাঁদছো কেন? কি হয়েছে বাবা, খুলে বলো আমায়। আমি তোমার চোখের জল সহ্য করতে পারি না বাবা। মা, আজ যমুনার কিনারে স্নান করতে গিয়ে এক ভিখারি বলে গেল, বাবু গো, জীবনের বেলা বয়ে চলে যায়। এক রজকের মেয়ে তার বাবাকে ছুটতে ছুটতে খুঁজে বেড়াচ্ছে আর বলছে, বাবা বেলা চলে গেল, বাসনায় আগুন দাও। তুই আজ গৃহে এসে আমায় বলছিস বেলা চলে গেল। আজ যেন সবাই ডেকে ডেকে বলছে মা, সবাই যেন বলছে আমার জীবনের বেলা চলে গেল। মা, বাবা, তুমি এমনই করে কেন কাঁদছো? কি হয়েছে খুলে বলো বাবা। মা সুনীতি, আমি তোকে জন্ম দিয়েছি হয়তো কর্মের অপরাধী হয়ে যাব। আমার উচিত ছিল তোকে বড় করে এক নাবিকের হাতে তুলে দিয়ে যমুনার কিনারে পৌঁছে দেওয়া, কিন্তু সে ভাগ্য আমার হলো না। আজ আমি স্থির করেছি তোর জীবনের মূল্যায়ন করতে আমার জমিদারির ধন দৌলত টাকা পয়সা আমি সব তোর হাতে তুলে দিয়ে আজ আমি গৃহ ত্যাগ করব, মধুর বৃন্দাবনে যাত্রা করব। বাবা, না বাবা, ছোট থেকে মাকে হারিয়েছি, মায়ের কথা মনে পড়ে না। এখন যদি তুমি চলে যাও বাবা, এই জগতে আমার কেউ নেই, আমি কাকে বাবা বলে ডাকবো বাবা? মা, কাকে বাবা বলে ডাকবে তাই না? ওই দেখ, আমার জমিদারি এলাকায় অনেক অনাথ সন্তান রয়েছে, কেউ তোর মতো মা হারিয়েছে রে,
কেউ হয়তো বাবাকে হারিয়ে ফেলেছে, তারা পরের বাবাকে বাবা বলে ডাকছে, পরের মাকে মা বলে ডাকছে। তদ্রুপ যখন তোর আমার কথা মনে পড়বে মা, ওই পরের বাবাকে বাবা বলে ডাকবি, পরের মাকে মা বলে ডাকবি। আজ আমি বাবা ওই অনুমতি দিচ্ছি, পৃথিবীর যত পুরুষ সবাই তোর বাবা, পৃথিবীর যত নারী সবাই তোর বাবা। আমি তোমার পায়ে ধরে বলছি বাবা, ছোটবেলায় মা হারিয়েছি, মায়ের কথা মনে পড়ে না। আজ তুমি আমায় ছেড়ে যাবে না বাবা, আমার যে কেউ নেই বাবা, তুমি চলে গেলে আমি অসহায় হয়ে পড়ে যাব বাবা। মা সুদিতি, আমি কিচ্ছু নিয়ে যাব না মা, রইল আমার স্বামীর ঘর বাড়ি, রইল আমার জমিদারি, রইল আমার টাকা পয়সা ধন দৌলত। আজ আমি সব তোর হাতে তুলে দিলাম মা। এই নে মা, আমার জমিদারির গায়ের পোশাক পর্যন্ত সব তোকে খুলে দিয়ে যাচ্ছে, আমি কিচ্ছু দিয়ে যাব না বাবা। তুমি যাবে যাও বাবা, এই পোশাক খুলে দিও না বাবা, এত বড় শাস্তি দিও না। এই জগতের কোন মেয়ে আছে বাবাকে বাড়ি থেকে তাড়িয়ে দেবার সময় বাবার গায়ে থেকে পোশাক খুলে দেয়? তোমার পায়ে ধরে হচ্ছে, তুমি আমায় এত বড় শাস্তি দিও না মা। আমি কিচ্ছু দিয়ে যাব না, আমি সব তোকে দিয়ে যাচ্ছি আমার মেয়ের জন্য। এই রে মা, আমি ধীরে ধীরে আমার গায়ের সব খুলে দিচ্ছি। আমি কিছু চাই না মা, জন্মের সময় কিছু নিয়ে আসেনি, আজ যাবার সময় আমি কিছু দিয়ে যাব না বাবা। এইগুলি খোলো না বাবা, ও বাবা, আমি তোমার পায়ে ধরে বলছি বাবা। বাবা, হে ভগবান, আমার বাবার এমন কেন হলো? আমার বাবার সুমতি না, ও বাবা, তুমি এগুলি খুলো না বাবা, এগুলি খুলো না। মা, কাঁদছিস কেন রে? আমি তো কিছু নিয়ে যাইনি মা, আমি সবই খুলে দিচ্ছি। আমার গায়ের যত স্বর্ণ অলঙ্কার জমিদারি পোশাক, আজ হতে আমি সব বিসর্জন দিয়ে আজ আমি বৃন্দাবনে যাব মা। রাধা গোবিন্দ স্মরণে তোর পিতা কোনদিন হরিনাম করিনি রে, হরিনাম ছাড়া জীবের গতি নাই, গতি নাই। তোর বাবাকে হাসি মুখে বিদায় দে মা। এই রে আমার হাতির কঙ্কন সব খুলে দিচ্ছি মা। বাবা, তুমি আমার ছেড়ে চলে যাচ্ছ বাবা, আমি কি নিয়ে থাকবো বাবা, আমার কেউ নেই বাবা।
ও বাবা তুমি যাবে যাও, এই পোশাকগুলো পরে যাও বাবা। তুমি আমায় এত বড় শাস্তি দিও না। এই জগতের কোন মেয়ে জন্মদাতা পিতাকে পোশাক কিনে নিয়ে বাড়ি থেকে ছাড়িয়ে দিতে পারে মা। এই জমিদারির পোশাক যতদিন আমার শরীরে ছিল রে, এই পোশাক আমার হরিনামে করতে দেয়নি মা। এই পোশাক শুধু ধন দৌলতের নেশায় আনন্দ অহংকারী আমায় উন্মাদ করে তুলেছিল। তাই আজ থেকে আমার জীবনে এই অহংকারী পোশাক বর্জন করিলাম মা। বাবা তুমি পোশাক পরে যাও বাবা, আমি তোমার পায়ে ধরে বলছি বাবা। মা আজ আমি খালি গায়ে যাচ্ছি বলে তোর কষ্ট হচ্ছে তাই না? বেশ, আমি তোর কথা মতো পোশাক পরে যাব। তবে আমায় কথা দি মা, আমি যে পোশাক পরে যাব তুই যদি আমায় সেই পোশাক পরাতে পারিস মা, আমি মনের হরিষে সেই পোশাক পরে যাব। হরি বলে হরি। বাবা তুমি যে পোশাক চাইবে আমি সেই পোশাক দিব, আমি কথা দিলাম বাবা। বলো তোমার কি পোশাক চাই? মা তুমি আমায় কথা দিয়েছো আমি যে পোশাক পরব তুমি আমায় সে পোশাক পরিয়ে দিবে। তবে শোনো, আমি আর জমিদারির প্রসাদে প্রবেশ করব না মা। এই কাছারি বাড়ির বারান্দায় দাঁড়িয়ে রইলাম। তোর বাবাকে যদি পোশাক পরাতে হয় মা, নিয়ায় একটা গিরুয় বসন ধুতি, একটা লাভা বলি, আর তোর বাপের কাঁধে দিয়ে একটা ভিক্ষারি ঝুলি, তোর বাবার হাতে দিয়ে একটা লাঠি। আমি ওই ভিক্ষারি ঝুলি কাঁধে দিয়ে হাতে লাঠি দিয়ে জয় রাধে শ্রী রাধে বলতে বলতে মধুর বৃন্দাবনে যাব হরি বল হরি বল। বাবা। কোন মেয়ে পারি বাবার কাঁধে ভিক্ষারি ঝুলি দিতে? তুমি এ কথা কেমন করে বলছো বাবা? মা আমি তোমায় মা মা বলে রাখছি, মায়ের কি করুণা হয় না? তবে শোনো, এই এলাকার প্রত্যেক মায়ের সন্তান রয়েছে। প্রত্যেক মায়ে চায় সন্তানকে সুশিক্ষিত তৈরি করতে, মানুষের মতো মানুষ করতে তাকে পাঠশালায় পাঠিয়ে দেয়। হয়তো কোনো সন্তান পাঠশালায় যেতে রাজি হয় না, মা তাকে শাসন করে পাঠশালায় পাঠিয়ে দেয়। তোর এই অধম পুত্র কোনদিন হরিনাম করেনি মা, আজ তোর পিতাকে হরিনামের পাঠশালায় পাঠিয়ে দে মা। জগৎ শেঠের অভিনয় দেখিয়া লালা বাবুর অভিনয় দেখে এক বাবু মশাই মুক্ত হস্তে তার পোশাক দান করলেন। জয় জয়তাই গৌর হরি বল হরি বল হরি বল। কৃষ্ণ বাবা, তুমি ক্ষণকাল অপেক্ষা করো বাবা, তোমার জন্য ভিক্ষারি ঝুলির নামা বলে নিয়ে আসি। তুমি ক্ষণকাল অপেক্ষা করো। হে ভগবান, আমার মাতৃহারা করুণা
পিতার জন্য ভিক্ষার ঝুলি নামা বলি আনতে গেল। হে গোবিন্দ, শুনেছি যার কেউ নেই তার জন্য তুমি রয়েছ দয়াময়। আমার মাতৃহারা কন্যাকে আজ আমি তোমার হাতে তুলে দিয়ে গেলাম। আমার কন্যাকে তুমি রক্ষা করো দয়াময়, রক্ষা করো। এদিকে লালা বাবুর মেয়ে ভিক্ষার ঝুলি নামা বলি নিয়ে পিতার কাছে চলেছে। বাবা, এই নাও বাবা, আমি তোমার জন্য ভিক্ষার ঝুলি নামা বলি লাঠি এনেছি। দে দে মা, ওই ভিক্ষার ঝুলি আমার কাঁধে দে, ওই নামা বলি আমার গায়ে দে, ওই লাঠি আমার হাতে দে। বাবা, ক্ষণকাল অপেক্ষা করো, আমি এই ভিক্ষার ঝুলির কাছে প্রার্থনা করি। ওরে ভিক্ষার ঝুলি, বাবা আমার কোনোদিন ভিক্ষা করেনি, আজ ভিক্ষার ঝুলি নিয়ে দাঁড়ে দাঁড়িয়ে ঘুরবে। বাবার যখন ক্ষুধা পাবে, ক্ষুধার সম্বল যেন তোমার কাছে থাকে দোহাই তোমার। ওরে লাঠি, বাবার জীবনের সাথী আর কেউ রইল না। বাবা ওই বৃন্দাবনে যেতে যেতে যদি হোঁচট খেয়ে পড়ে যায়, বাবাকে তুমি বৃন্দাবনের পথে নিয়ে যেও দোহাই তোমার। দে দে মা, ওই ভিক্ষার ঝুলি তুলে দে। বৃন্দাবনের পথ অনেক দূর। এই নাও বাবা, এই জগতের কোনো মেয়ে বাবার কানে ভিক্ষার ঝুলি তুলে দিতে পারেনি। আজ আমি লালা বাবুর মেয়ে হয়ে বাবার কানে ভিক্ষার ঝুলি তুলে দিলাম। জয় জয় রাই গৌর সদানন্দ প্রেমানন্দ হরি হরি বল। ওই লাঠিটা দিয়ে এই নাও বাবা, তোমার জীবনের সাথী। মা, ওই নামা বলিটা দিয়ে এই নাও বাবা। বৃন্দাবনে যেতে যেতে যদি কৃষ্ণ নাম ভুলে যাও, এই বসনে লেখা আছে গোবিন্দের নাম মনে পড়ে যাবে। মা শুনেছি, বলতো আমায় কেমন মানিয়েছে রে, কাঁদছিস কেন? বাবা, আজ আমার বাবাকে এমন মানিয়েছে যে দেখবে কেউ আর বলবে না লালা বাবু আজ বাবা আমার ব্রজের নাগরী সেজেছে। মা, যাবার সময় একবার বাবা বলে ডাক দে। তোর মুখের বাবা ডাক না শুনে আমি স্বর্গে গিয়েও শান্তি পাব না। বাবা, বাবা, মা শুনিতি। বাবা, ছোটবেলায় মাকে হারিয়েছে বাবা, মায়ের কথা মনে পড়ে না, মায়ের কোনোদিন আশীর্বাদ পাইনি। আজ তুমি আমায় একটু আশীর্বাদ করে যাও বাবা। বাবা মার আশীর্বাদ থেকে আমাকে বঞ্চিত করো না বাবা। মা, বল তোর কি আশীর্বাদ চাস, আমি সেই আশীর্বাদ তোকে দিয়ে যাব। বাবা, আমাকে এই আশীর্বাদ করো বাবা, বৃন্দাবনে গিয়ে যদি তোমার গোবিন্দের সঙ্গে দেখা হয়, সেই গোবিন্দকে বলে দিও যেদিন আমি ভবপারের পার কাটায় বসে থাকব, সেদিন যেন ভবের কর্ণধার হয়ে পার করে দে। মা, তাই হবে মা।
বৃন্দাবনে গিয়ে যদি আমার গোবিন্দর সঙ্গে দেখা হয়, সেই গোবিন্দকে বলে দেব, এই গোবিন্দ, যেদিন আমার কন্যা মাতৃহারা পিতৃহারা ভবপরের পারে ঘাটাই বসে থাকবে, সেদিন আমার কন্যাকে ভবের কর্ণধার হয়ে পার করে দিও। এবার বিদায় মা, রইল আমার স্বাদের জমিদারি, রইল আমার ঘর বাড়ি, রইল আমার বিষয় সম্পত্তি। ওগো ওগো আমার জমিদারি এলাকার মা বাবা ভাই ভগ্নী, এতদিন এই জমিদারি সিংহাসনে বসে ধনের অহংকারী টাকার অহংকারী তোমাদের কত কটু কথা বলেছি, অন্যায় করেছি। আজ সেই লালা বাবু আপনাদের পদধূলি চাচ্ছি, আশীর্বাদ চাচ্ছি, আমায় আশীর্বাদ করুন। বৃন্দাবনে গিয়ে যেন আমি গোবিন্দ দর্শন করতে পারি। হরে কৃষ্ণ। বিদায় বিদায় মা সুনীতি, চিরবিদায় হয়ে চলে যায়। জানি না আর তোর সঙ্গে কোনোদিন দেখা হবে কিনা। বিদায় মা মা, তোর চোখের জলে আমার বৃন্দাবনের পদ পিছলে করে দিস না মা। বৃন্দাবনের পদ অনেক দূর, বিদায় চিরবিদায় হয়ে চলে যায় মা। রাম 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 হরে হরে। বিদায় মা সুনীতি। হরে কৃষ্ণ 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 হরে হরে তোর পিতা এতদিন স্বপ্নের মতো ছিল, আজ স্বপ্নের মতো হারিয়ে যাচ্ছে। বিদায় কৃষ্ণ কৃষ্ণ বিদায় মা সুনীতি। তোরা কে কোথায় আছিস বাবা? আজ বৃন্দাবনে যাচ্ছে। জয় তুনি দে, উলুধ্বনি দে, জয় জয় রাই গৌরী সদানন্দ প্রেমানন্দ কুমার হরি হরি বল। বিদায় বাবা। চলে গেল আমার বাবা, এখনো হয়তো যমুনা পার হয়নি। আমি দূর থেকে একবার বাবাকে নয়ন ভরে দেখে আসি। বাবা জয় নিতাই গৌর হরি। এতক্ষণ ছিলাম আমরা লালা বাবুর বাড়িতে। এবার চলুন সবাই মিলে এগিয়ে যাই শেঠজির বাড়িতে। শেঠজির দ্বারে দারোয়া। হরে রাম এই ফুচকা গেল কোথায় রে? কাজে ফাঁকি দিয়ে হারামজাদা গিয়েছে কোথায়? এই ফুচকা ফুচকা গেল কোথায় রে? কাজে ফাঁকি দিয়ে কোথায় চলেছি? খেটকালো খেটকালো, আরে খেটকালো গেলা কোথায় রে? হারামজাদা গেল কোথায় রে? কোথায় গেল? একটু ভালো করে খুঁজি দেখি তো।
এই ফুচকা ফুচকা গেল কোথায় রে? হ্যাঁ? ওরে বাবা! এই ফুচকা ফুচকাবি করবার জায়গা পাচ্ছিস না। এই আমাকে ফুচকা বলে ডাকবি না। আমার কি মা বাবা নেই তাই তুই ফুচকা বলে ডাকছিস? এই তোর নাম না বললে জানবো কি করে রে? তোর নাম কি শুনি? স্যার আমার নাম হলো পটল। এই পটল আবার নাম হলো নাকি? ও তো মানুষ তরকারি খাই রে। এই আমার নাম পটল কেন হয়েছে জানিস? রোজই চান করতে যেতাম নদীর ধারে, লোকের পটল টাল ছিল। রোজই 4টা করে পটল চুরি করি। একদিন ধরা পড়ে এমন বেদানি খেলাম, কাঁদতে কাঁদতে মায়ের কাছে গেলাম। মা বলে কাঁদিস কেন রে? আমি বললাম মা, পটল চুরি করে ধরা পড়ে আমায় মেরেছে। মা বলল পটল খেয়ে তোর ইচ্ছা পূর্ণ হয় না, তোর নাম রাখলাম পটল। ও লোকে বলে পাড়া প্রতি নাম রাখে চাল চলন দেখে, আর প্রতিবাসী নাম রাখে চাল চলন দেখে, বাবা মা নাম রাখে পাঞ্জবতী দেখে। তোর মা আবার পটল চুরি করেছে, পটল নাম। এই বাজে কথা বলবি না। মা নাম রাখাচ্ছে পটল রাখুক আর ঝিঙ্গা রাখুক, আশীর্বাদ আছে বুঝলি? এই ভাইয়া তুই